আল্লাহর কসম রাআইতু বিআইনাইয়া, ভালো করে শুনে রাখেন, এরা ভণ্ড, এরা মানুষের ঈমান ডাকাতি করার জন্য আসে, ঠিক কিনা বলেন? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে আমি নিজে চোখে দেখেছি ঢাকা শহরে শুধু পুরুষ নয়, অর্ধেক পুরুষ অর্ধেক নারী নিয়ে এরা ওই জশ্নে জুলুসের র্যালি বের করে। কোথায় পেয়েছো নবীর ঈদে মিলাদুন নবীর মধ্যে নারীদেরকে নিয়ে রাস্তায় বের হয়? এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। তো ভাবলাম এত বড় আশিকে রাসূল, পাকিস্তান থেকে তাকে ভাড়া করে নিয়ে আসে, আজকে যখন সুযোগ হয়েছে একটু ভালো করে জিয়ারত করেন, কথা কয় না, একটু কাছে যায়া চেহারাটার দিকে তাকাইলাম, দাড়িটা মাপলে সর্বোচ্চ এতটুকু। এটা তো সুন্নতি দাড়ি, কি বলেন? হ্যাঁ, এটা সুন্নতি দাড়ি না? সবগুলোকে আশপাশের যেই সহযোগীগুলো তার আশপাশে আছে, তার ছেলে বধূ দুইটা আসছে সাথে, দেখলাম একটারও সুন্নতি দাড়ি নাই, অথচ এরা আশিকে রাসূল। কথাকে বুঝাইতে পারলাম? তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাদা লা'amri ফিল কিয়াস বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু ফা ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। কবি বলেন, তোমার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পয়গম্বরের কোনো সুন্নত নাই, তোমার ব্যক্তিগত জীবনে কোনো সুন্নত নাই, তোমার পারিবারিক জীবনে কোনো সুন্নত নাই, তোমার সামাজিক জীবনে কোনো সুন্নত নাই, তোমার কোনো কাজে কর্মে সুন্নাত নাই, আর তুমি আশিকে রাসূল ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে তুমি বেহুশ হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? কয়টা পাগলামি ছাড়া ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, তার আদর্শ তার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে। আপনাদের মজলিসপুরে আছে কিনা জানি না, আমার ঢাকাতে আছে। মাঝে মধ্যে কিছু পোলাপাইনকে দেখি বট গাছের মতো চুল কাটে। মজলিসপুরে তো অবশ্যই নাই। হ্যাঁ, মাঝখানে বট গাছ আর চারপাশে তিতাস নদী, এরকমের নাই তো? জিজ্ঞাসা করলাম, এ বেটা ইট কাটিং পাইলে কোথায়? হুজুর এটা নেইমারের কাটিং। কথা কয়, এটা মেসির কাটিং। মেসিরে ভালোবাসি রে, তাই মেসির আদর্শটা আমার জীবনে বাস্তবায়ন করতে চাই। নেইমারকে ভালোবাসি, তার আদর্শটা আমার জীবনে বাস্তবায়ন করতে চাই। খেলা যখন বিশ্বকাপ শুরু হয় যা বাবারে বাবা, রাত্রে ঘুমায় না, যদিও মজলিসপুরে নাই, ঢাকার মধ্যে আছে। আর এখানে কিসের সুবহানাল্লাহর আওয়াজ, এখানে কিসের আল্লাহু আকবার আওয়াজ। একটা গোল যদি মারে এমন আওয়াজ দেয় পুরা পুরা ডিস্ট্রিক্টটাকে ঘুম থেকে সজাগ করে ফেলায়। ঠিক না বেটি? যে যাকে ভালোবাসে, তার আদর্শকে ফলো করে। পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লামা তিবি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের হুব্বে রাসূলের এই হাদিসের বিশ্লেষণ করতে গিয়ে বলেন, তারজিহুদ্দীনিহি বিলতিজামে সুন্নতিহি ওয়া ইত্তিবা'i তরিকাতিহি আলা কুল্লি মান সিওয়া। পয়গম্বরের মহব্বতের অর্থ হলো তার তরিকা, তার সুন্নতকে পৃথিবীর সব কিছুর উপর প্রাধান্য দেওয়া। কথা কয় না নাকি মুখে মুখে? কথা কয় না? লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু ফা ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যে যাকে ভালোবাসে সে কি পছন্দ করে সেটাই চায়। আপনার স্ত্রী ঘরে বসে বসে বলে, প্রাণের স্বামী তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ,
রৌদ্র থেকে আইসা বললেন এক গ্লাস শরবত দাও। হ্যাঁ, খাটে বসে বসে কয় তোমাকে না এত ভালোবাসি, তোমারে না দেখলে আমার কেমন যেন ভালো লাগে না, আরে এক গ্লাস শরবত দেখো, সময় নাই। এরকমের ভালোবাসা ধুইয়া খাইব না, লাথি মারব। রাগ তোর ভালোবাসা, আমার শরবতের দরকার, শরবত দিবি না, আমার যা দরকার তুই তা বুঝবি না। এটা ভালোবাসা নয়, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? जो भी नवाजे होगा तना खाने मुस्तफा, जो भी नवाजे होगा तना खाने मुस्तफा, उसको मिलेगा साया दामाने मुस्तफा। আরে পয়গম্বরের ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, তোমার প্রতিটা কাজে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা কদমে পয়গম্বরের সুন্নাত পালন করা। কথা বলেন ঠিক? আমার ভাইরা, তুব্বা লিহিমিয়ারি মনে আছে না, ভুলে গেছেন? তুব্বা লিহিমিয়ারি, তার পাশে তার জাতি যারা ছিল তারা ছিল কাহেন, কিন্তু কিছু মানুষ তার পাশে থাকতো যারা ছিল আসমানি কিতাবের আলেম। সুবহানাল্লাহ বলে বলে। ও মুসলমান, আজকের মজলিস পুরো উলামা তালাবা পরিষদের মাহফিল। আল্লাহ কোরআনে কয় ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। মুফাসসিরিন কিরাম লিখেন, সাথে সাথে আল্লাহ কেন বললেন ওয়া কুনু মা'আস সাদিকিন? আয়াতের পরের অংশের সাথে আগের অংশের কি সম্পর্ক? মুফাসসিরিনে কেরাম কয় না না, তাকওয়ার দৌলত অর্জন হবে না যতক্ষণ পর্যন্ত তাকওয়াওয়ালাদের কাছে না যাবে। সুহবতি সালে তুরা সালেহ কুনা দে, সুহবতে তালে তুরা তালে কুনা। ভালোর কাছে যাবেন তো ভালো হবে না, আতরওয়ালার কাছে গেলে আতর না কিনলেও ওখান থেকে বের হলে আতরের সেন্ট লাগে। কথা কয় না? আর ভাইরা, ওই তুব্বা লিহিমিয়ারি নিয়ত করেছেন ওই আব্রাহার মতো খানায়ে কাবাকে ভেঙ্গে চুরমার করে দিবে। এই নিয়ত করে তুব্বা আল হিমিয়ারি যখন রওনা দিছে, আসমানি কিতাবওয়ালারা কয় জাহাপনা না না, এটা আল্লাহর ঘর। কার ঘর? তুব্বা আল হিমিয়ারি কয় তোমাদের কথা মানবো কি করে? কে সত্য? তার জাতি বলল চলেন আমরাও গিয়ে আব্রাহার মতো খানায় কাবাকে ভেঙ্গে চুরমার করে দিব। কিন্তু আসমানি কিতাবওয়ালারা কয় না না, সম্ভব নয়, এটা আল্লাহর ঘর। তখন তিনি বললেন তোমরা সত্য না এরা সত্য, আমি তো বুঝতেছি না কে সত্য আর কে মিথ্যা। এটা প্রমাণ করার জন্য তোমরা দুই গ্রুপে আল্লাহর কাছে মান্নত করো, কুরবানি করো।